আমি সহজে প্রশ্ন করতে পারবো কিভাবে, এখন এই প্র্যাকটিসটা তোমাদেরকে দেখাই। ধরো এই যে এই শব্দটা লিখলাম, এটাকে আমরা বলি হোয়েন, কিন্তু সঠিক উচ্চারণ হলো ওয়েন। এইটা উচ্চারণ করা যাবে না, বলো ওয়েন ওয়েন ওয়েন। এরপরে দিলাম টু, ওয়েন টু ওয়েন টু। এখন এখানে যে কোনো একটা ভার্ব, যে কোনো একটা শব্দ দিলেই দারুণ প্রশ্ন হয়ে যাবে। মনে করো আমি দিলাম রিড, তাহলে কি হলো? ওয়েন টু রিড, কখন পড়তে হবে। তাহলে আমি কিন্তু প্রশ্ন করতে পারি কাউকে গিয়ে ওয়েন টু রিড, ওয়েন টু রিড। আচ্ছা যদি বলি কখন কিনতে হবে, ওয়েন টু বাই, কখন কিনতে হবে, ওয়েন টু বাই। কখন যেতে হবে, ওয়েন টু গো, কখন বিক্রি করতে হবে, ওয়েন টু সেল। আচ্ছা আমি যদি বলি কখন ঘুমাতে হবে, কখন বুঝতে হবে, কখন খেতে হবে, কখন দৌড়াতে হবে। আচ্ছা এইবার ক্লাসটা তোমরা খুব খেয়াল করে দেখো। তুমি যদি চাও কিছু শব্দ মুখস্থ করে একা একা যদি প্র্যাকটিস করো, ওয়েন টু রিড, কণ্ঠের মধ্যে প্রশ্নের ভাব কিন্তু রাখতে হবে, কারণ তুমি তো প্রশ্ন করতেছো। তুমি কি করতেছো? প্রশ্ন করতেছো। এখন যদি বলি when to read, when to write, when to fight, when to run, when to go, when to understand, when to buy a book, পারা যাবে না? আচ্ছা এবার দেখো when মানে কখন, অর্থটা কেমন হয় দেখো। তুমি যে কাউকে বলতে পারো স্যার স্যার এক্সকিউজ মি, when to go, কখন যেতে হবে, kindly when to go, when to buy a book, when to read the book, when to write a letter, when to sit for exam, কখন পরীক্ষা দিতে হবে। এখন কেউ যদি বলে স্যার আমি ওয়েন দিব না, আমি তো বলতে চাই কোথায় যেতে হবে, কোথায় বসতে হবে, কোথায় পড়তে হবে, কোথায় ঘুমাতে হবে, আমি তো এইটা বলতে চাই। তাহলে হোয়েনের পরিবর্তে তুমি দাও ওয়্যার। হোয়ার বলো না, এইচ বাদ, তুমি বলো ওয়্যার। এরপরে বলো টু, এরপরে যে ভার্ব ওয়্যার টু রিড, কোথায় পড়তে হবে। বলো কোথায় লিখতে হবে, ওয়্যার টু রাইট, কোথায় যেতে হবে, কোথায় বসতে হবে, কোথায় সাঁতার কাটতে হবে, ওয়্যার টু সুইম। ব্যাচ, তাহলে দুইটা প্রশ্ন করা শিখলাম। এবার তুমি যদি বলো স্যার কেন পড়তে হবে, কেন লিখতে হবে, কেন বুঝতে হবে, কেন খেতে হবে, তাহলে এইখানে তুমি যোগ করো ওয়াই, কেন। একটা দাও টু, ওয়াই টু রিড, কেন পড়তে হবে, কেন লিখতে হবে, কেন খেতে হবে, কেন বিশ্বাস করতে হবে, কেন ঘুমাতে হবে। ব্যাস, এবার যদি বলো স্যার কিভাবে দৌড়াতে হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে, না কিভাবে কিভাবে পরীক্ষা দিতে হবে, কিভাবে হাসতে হবে। এবার বোর্ডের দিকে তাকাও, হাউ, দাও একটা টু, হাউ টু গো, কিভাবে যেতে হবে। বলো কিভাবে পড়তে হবে, হাউ টু রিড, কিভাবে লিখতে হবে, কিভাবে সাঁতার কাটতে হবে, কিভাবে দৌড়াতে হবে। এই বলো তো কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে। ইয়েস, ফাইন, থ্যাংক ইউ মে। হাউ টু স্পিক ইন ইংলিশ, হাউ টু স্পিক ইন ইংলিশ। এখন যদি বলো স্যার স্যার কাকে দেখতে হবে, কাকে কিনতে হবে, তাহলে এই যে দেখো লেখো হোম, এটাকে তুমি হোম না বলে বলতে পারো ওম, এইচ বাদ, দাও টু, ওম টু রিড, কাকে পড়তে হবে। কি বললাম বলো তো, ওম টু রিড, কাকে। তাহলে বলো হাউ, হোয়েন, ওয়্যার, ওয়াই, হোম। এখন আমি যদি একটা কথা বলি, দেখো প্র্যাকটিস করার একটা পদ্ধতি শিখাই দেই সবাইকে। বোর্ডের দিকে তাকাও, বলো হাউ টু, ওয়েন টু, ওয়্যার টু,
ওয়াই টু, হোম টু, এই যে লিখলাম। এবার আরেকটা দেখো, হোয়াট, হোয়াট না কিন্তু বলো হোয়াট, হোয়াট মানে কি, তাই না? হোয়াট টু, এখন আমি যদি বলি এই কি পড়তে হবে, হোয়াট টু রিড, কি লিখতে হবে, হোয়াট টু রাইট, কি বুঝতে হবে, হোয়াট টু আন্ডারস্ট্যান্ড। এবার দারুণ একটা টেকনিক শেখো। প্রথমে তুমি খাতায় কি করবা, এইভাবে 6টা লিখবা, হাউ টু, ওয়েন টু, ওয়্যার টু, ওয়াই টু, ওম টু, হোয়াট টু, 6টা লিখবা খাতায়। লেখার পরে এখানে একটা ভার্ব দিলাম, রিড। এবার এই ভার্বটাকে দেওয়ার পরে তুমি নিজে কণ্ঠে প্রশ্নের ভাব এনে তুমি প্রশ্ন করো, আমার সাথে বলো, হাউ টু রিড, বলো সবাই, হাউ টু রিড, ওয়েন টু রিড, ওয়্যার টু রিড, ওয়াই টু রিড, ওম টু রিড, হোয়াট টু রিড। এবার মনে করো রিড দিয়ে বলা শেষ। এবার আরেকটা শব্দ দিলাম, সেন্ড। সেন্ড মানে পাঠানো। তোমার যদি মনে হয় শুধু ইংরেজি বললে বুঝতে প্রবলেম, তুমি প্রথমে 2-1 4 বাংলা বলতে পারো। আমার সাথে বলো, হাউ টু সেন্ড, কিভাবে পাঠাতে হবে, ওয়েন টু সেন্ড, কখন পাঠাতে হবে, ওয়্যার টু সেন্ড, কোথায় পাঠাতে হবে, ওয়াই টু সেন্ড, কেন পাঠাতে হবে, হোম টু সেন্ড, কাকে পাঠাতে হবে, হোয়াট টু সেন্ড, কি পাঠাতে হবে। ব্যাস, এবার বাংলা বলছো না, এবার আমার সাথে ইংরেজি বলো, বলো, হাউ টু সেন্ড, ওয়েন টু সেন্ড, ওয়্যার টু সেন্ড, ওয়াই টু সেন্ড, হোম টু সেন্ড, হোয়াট টু সেন্ড। এখন এই সেন্ড শব্দ বাদ দিয়ে তুমি আবার আরেকটা শব্দ দাও, রাইট। কি দিবা? এবার আবার বলো, হাউ টু রাইট, ওয়েন টু রাইট, ওয়্যার টু রাইট, ওয়াই টু রাইট, হোম টু রাইট, হোয়াট টু রাইট। রাইট বাদ দিয়ে এবার দিয়ে দাও বাই। প্র্যাকটিস করো, হাউ টু বাই, ওয়েন টু বাই, ওয়্যার টু বাই, ওয়াই টু বাই, হোম টু বাই, হোয়াট টু বাই। আচ্ছা বাবা, এইখানে একটা করে শব্দ, বাইয়ের পরিবর্তে বিলিভ, ড্রিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, রিয়ালাইজ, ইমাজিন, থিঙ্ক, গো, রান, এইভাবে একটা করে শব্দ পরিবর্তন করব আর মুহূর্তে 6টা প্রশ্ন করব। কেউ যদি এই পদ্ধতি পালন করে সারাদিন প্র্যাকটিস করে, তার কি শেষ করা সম্ভব? প্র্যাকটিস তো করতেই থাকবে সে। এর নামই তো হলো ম্যাজিক, এটারই হলো লজিক। আমি কি বুঝাতে পেরেছি? এখন অনেকে বলবে, স্যার এখানে বাই দিলাম, ড্রিঙ্ক দিলাম, ইট দিলাম, সব প্রশ্নের সাথে তো অর্থ নাও মিলতে পারে, 2-1টা না মেলে না মিলুক, আমার দরকার প্রচুর প্রশ্ন করা। বোঝা গেল? এইবার যখন এই পদ্ধতিতে ম্যাজিক প্র্যাকটিস করার পর তুমি যখন বুঝবে প্র্যাকটিস এসেছে আমার ঠোঁটে, আমি জিততে পারবো স্পোকেনের ভোটে, লিখে লাভ কি খাতায়, পড়ে লাভ কি বইয়ের পাতায়, যদি না আসে সত্যিকারের মাথায়, যদি না আসে কথায়, জিততে হলে স্পোকেনের ভোটে, প্র্যাকটিস করে আনতে হবে ঠোঁটে। তাহলে এইবার কি করব? এইবার দেখো সিরিয়ালটা দেখো। এখন আমি একা একা, আগেই বলেছি সামনে থাকবে কি বলো তো আবার, আয়না, জাপানি কিংবা তার সামনেই ধরবো ইংরেজির বায়না, পড়বো ইংরেজির গয়না, লোকে আমায় বলবে ইংরেজির। এবার আমি কিভাবে প্র্যাকটিস করব? আমার সাথে বলো, হাউ টু রিড, হাউ টু বাই, হাউ টু গো, হাউ টু বিলিভ, হাউ টু আন্ডারস্ট্যান্ড। হাউ বাদ দিয়ে এবার ওয়েন টু গো, ওয়েন টু রিড, ওয়েন টু বিলিভ, ওয়েন টু স্পিক, ওয়্যার টু গো, ওয়্যার টু রান, ওয়্যার টু রান, why to go, why to believe, whom to believe, what to believe। তোমাদের একটা ছোট্ট টেকনিক শিখাই, হ্যাঁ, খুব মনোযোগী এবং এটা দারুণ একটা ব্যাপার। আচ্ছা সবাই একটু দেখো তো, আমি যে বললাম
হাউ টু রিড, কিভাবে পড়তে হবে। আমি যে বললাম ভালো করে বুঝো, হাউ টু রিড কিভাবে পড়তে হবে। এখন কেউ তো এটাকে বলতে পারে স্যার কিভাবে পড়তে হবে না। আমি বললাম ওয়েন টু রিড, কখন পড়তে হবে। আমি তো জিজ্ঞেস করতে পারি স্যার কখন পড়তে হবে না। তাহলে কি করবা জানো, সবগুলোর মাঝখানে একটা নট দিয়ে দিবা। সবগুলোতে নট দিলে আবার নতুন 6টা বাক্য প্রশ্ন করার টেকনিক হয়ে গেল। কি দারুণ না বলো তো। এবার আমার সাথে বলো, আমার সাথে সবাই বলো, হাউ নট টু সেন্ড, when not to send, where not to send, why not to send, whom not to send, what not to send। তাহলে এই পদ্ধতিতে কেউ যদি প্রশ্ন করে তাহলে 6 আর 6 12টা, একটা ভার্ব দিলে 12 বার বলা যাবে। আমি যদি 100টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করি কতগুলো বাক্য হবে, 1200। আমি যদি 100টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করি কতগুলো হবে, 1200 বাক্য যদি একটা না কেউ বসে 1-1.5 ঘন্টায় প্র্যাকটিস করে, ইংরেজি তো তার ঘরের দরজায় টাক টাক করে করা মেরে বলবে বন্ধু আমি আসছি, এখন আর দেখতে হবে না ডিবিসি, তুমি দেখবা বিবিসি, দোকান থেকে কিনে খাবা সিবিসি, জীবনটা হবে না পিবিসি। থ্যাংক ইউ।